বিশ্বের চাহিদা বিবেচনায় দেশের শিল্প গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। যুবকদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ, জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন। ওমিক্রন মোকাবিলায় শাহ আমানত ও চট্টগ্রাম বন্দরে সতর্কতা, প্রস্তুত কোভিড হাসপাতাল। বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বিশ্বের বিভিন্ন দেশের চাহিদা বিবেচনায় দেশে শিল্প গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে সরকার প্রধান যুব সম্প্রদায়কে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন। আমরা লক্ষ্য করছি যে 2024 সালের মধ্যে জাতীয় আয়ে জিডিপি খাতে এসএমই খাতের অবদান বিদ্যমান হচ্ছে 25%, সেটা যেন 32% উন্নীত হয়, সেই লক্ষ্যমাত্রা কিন্তু আমাদের এই নীতিমালায় আমরা নির্দিষ্ট করে দিয়েছি। কাজেই আমাদের সেইভাবেই উদ্যোক্তা সৃষ্টি করা দরকার, এবং বিশেষ করে নারী উদ্যোক্তা। নারীরা একসময় একটু পিছিয়ে থাকতো এবং তাদের মাঝে খুব একটা উদ্যোক্তা ছিল না। আজকে নারী উদ্যোক্তারা এগিয়ে আসছে। কাজে আমরা নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার প্রদান সহ ক্ষুদ্র মাঝারি শিল্পের উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এই ফাউন্ডেশন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। আমি আশা করি সামনের দিকে আরও বেশি নারী উদ্যোক্তা সৃষ্টি হবে। এখানে আমি অবশ্যই আমাদের পুরুষ সমাজকে একটু পরামর্শ দিতে পারি। আপনারাও ব্যবসা করেন, তা আপনাদের স্ত্রীর নামে যদি আপনারা এই এসএমই ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে তাকেও একটু কাজ করার সুযোগ করে দেন, তাহলে সংসারের সাথে সাথে মেয়েরা কিন্তু সেই ধরনের শিল্পায়নও করতে পারবে, তাতে উদ্যোক্তাও সৃষ্টি হবে। সেই সুযোগটা অন্তত আপনারা দেবেন, সেখানে বাধা দিয়েন না। যে আমাদের নারী উদ্যোক্তারা যাতে বিশেষভাবে সুবিধা পায়, সেদিকে একটু বিশেষভাবে দৃষ্টি দিতে হবে আপনাদের সকলকে। আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কোন এলাকায় কোন ধরনের পণ্য আমরা উৎপাদন করতে পারি বা এসএমই শিল্প আমরা তৈরি করতে পারি, যেটা আমি আগেই বলেছি। ফাউন্ডেশন এই বিষয়টা বিশেষভাবে দৃষ্টি দিতে পারে। যুদ্ধ পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে এবার সমালোচনা করে স্ট্যাটাস দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতরাতে তার ফেসবুক পেজের একটি লেখায় তিনি উল্লেখ করেছেন, স্বাধীনতার 50 বছরের মধ্যে 25 বছরই বিএনপি ও তাদের দোসরদের হাতে দেশ নৈরাজ্যের কবলে পড়েছিল। ইতিহাসের বাঁকে বাঁকে বিএনপির স্বাধীনতা বিরোধী ভূমিকা তুলে ধরে এসবের কড়া সমালোচনা করেন সজীব ওয়াজেদ। তার দাবি, জাতির পিতার মতো করেই দেশকে একযুগে উন্নয়নের শিখরে অধিষ্ঠিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা আর বিজয়ের 50 বছর পার করছে বাংলাদেশ। ঐতিহাসিক এই ক্ষণে 71 পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ভূমিকা পর্যালোচনা করে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার রাত 9টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে সজীব ওয়াজেদ জয় একটি বিশদ লেখা উপস্থাপন করেন। তিনি লিখেছেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে ঢাল হিসেবে ব্যবহার করে জিয়াউর রহমান যেমন উগ্রবাদ প্রতিষ্ঠা করেছেন, তেমনি বেগম খালেদা জিয়াও দেশকে জামাতের হাতে তুলে দিয়েছিলেন। 71-এ রাজাকার খুনি ধর্ষকদের সাজা মাফ করে জিয়াউর রহমানই তাদের সসম্মানে পুনর্বাসিত করেন। স্ট্যাটাসে পুরনো ইতিহাসে আলো ফেলতে দেখা গেছে সজীব ওয়াজেদকে। তিনি লিখেছেন, জাতির পিতার খুনিদের পৃষ্ঠপোষণ করেছিলেন জিয়া, আর বঙ্গবন্ধু কন্যাকে প্রকাশ্যে হত্যার অপচেষ্টা করেছিলেন বেগম খালেদা জিয়া। বিএনপি উগ্রবাদ ও সাম্প্রদায়িকতাকে লালনের মাধ্যমে বড় করে তুলেছিল বলেও দাবি করেন জয়। লেখেন, জিয়াউর রহমানের আমলে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করে পাকিস্তানি কায়দায় বাংলাদেশ জিন্দাবাদের প্রচলন ঘটানো হয়েছিল। দেশ স্বাধীনের পর শোষণের সম্পদের ক্ষতিপূরণ পশ্চিম পাকিস্তানিদের কাছ থেকে আদায় করার উদ্যোগ বঙ্গবন্ধু নিলেও পরে সেই সম্পদ পাকিস্তানকে জিয়াউর রহমান ফেরত দিয়েছিলেন বলেও জানান সজীব ওয়াজেদ। রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা দিয়ে শহীদদের অবমাননা করার ঘটনাও ঠাঁই পেয়েছে জয়ের স্ট্যাটাসে।
বিএনপির শাসনামলে তারেক রহমানের নেতৃত্বে হাওয়া ভবনের বিকল্প সরকার দেশকে জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত করেছিল বলেও অভিযোগ তোলেন প্রধানমন্ত্রীর ছেলে। স্বাধীনতার ৫০ বছরের মধ্যে ২৫ বছরই দেশ বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের নৈরাজ্যের কবলে খুঁড়িয়ে চলেছে বলেও স্ট্যাটাসে মন্তব্য করেন সজীব ওয়াজেদ। তারেক রহমান আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে দেশকে অস্থির করে তুলেছিল উল্লেখ করে জয় লেখেন, বিদেশে বসে রাজনৈতিক নেতার বেশ ধরে দেশকে নিয়ে নোংরা খেলায় মত্ত তারেক জিয়া। শুধু তাই নয়, বিএনপি নামক রাজনৈতিক দলটির হিংস্র থাবা থেকে গেল এক যুগ ধরে উন্নয়নের মাধ্যমে মানুষের অধিকার নিশ্চিত করে খাদ্য নিরাপত্তা সহ সব সূচকে বাংলাদেশকে বিশ্বসভায় তুলে ধরে দেশকে সুরক্ষা দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বিষয়টিও যুক্তি আর তথ্য দিয়ে স্পষ্ট করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অতি সংক্রমণশীল ও ভয়ঙ্কর ওমিক্রন মোকাবেলায় প্রস্তুত বন্দর নগরী চট্টগ্রাম। আফ্রিকান এ ভেরিয়েন্ট ঠেকাতে বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দরে জারি করা হয়েছে সতর্কবার্তা। প্রস্তুত রাখা হয়েছে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো। আফ্রিকা সহ ৭টি দেশ থেকে আসলে বাধ্যতামূলক থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ওমিক্রন আতঙ্কে কাঁপছে আবার বিশ্ব। পাশের দেশ ভারতে অতি সংক্রমণশীল আফ্রিকান এই ধরন পাওয়ায় নড়েচড়ে বসে দেশের স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে আফ্রিকা থেকে চট্টগ্রামে আসা ৫ জনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। এই অবস্থায় ভয়াবহ এই ভেরিয়েন্ট ঠেকাতে চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর সহ সকল প্রবেশ মুখে সতর্কবার্তা দিয়ে রেখেছে স্বাস্থ্য বিভাগ। যে সমস্ত দেশে ওমিক্রন চোখ রাঙাচ্ছে অথবা সেখানে সংক্রমিত হয়েছে, সেই দেশের নাগরিক কিংবা আমাদের দেশের নাগরিক ওই দেশে থাকেন, তারা যেন আমাদের দেশে আসলে ন্যূনতম ১৪ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলকভাবে পালন করেন। এদিকে করোনা শনাক্তের হার শূন্যে ঠেকায় গুটিয়ে আনা হয়েছিল ওয়ার্ডের কার্যক্রম। তবে ফের মাথাছাড়া দিয়ে উঠছে ওমিক্রন। প্রতিরোধে চট্টগ্রামে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে শুরু হয়েছে নার্স ও চিকিৎসকদের অগ্রিম প্রস্তুতি। চলছে শয্যা ও যন্ত্রপাতি বসানোর কাজও। চিকিৎসক, আমাদের নার্সেস কর্মকর্তাবৃন্দ, অন্যান্য যে কর্মচারী, আমাদের নিরাপদ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্ম থেকে আয়া ওয়ার্ড, সবাইকে আমরা ব্যাচভিত্তিক প্রশিক্ষণ ইতিমধ্যে শেষ করে ফেলেছি। এই ভাইরাসটা নিয়ে আসলে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নাই, কিন্তু সতর্কতা জরুরি। ১৪ দিনের কোয়ারেন্টাইনের নির্দেশের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বহু আবাসিক হোটেলও। হোটেলগুলো প্রস্তুত রাখা হয়েছে, যদি আসে ওনাদেরকে ডিরেক্ট ওখানে রাখা হবে। ওনাদের নিজেদের খরচ ওনারা নিজেরা থাকবেন। ১৪ দিন ওখানে থাকাকালীন সময় ৭ দিনের মাথায় একবার, ১৪ দিনের মাথায় একবার আরটিপিসিআর করা হবে। গত ২৪ নভেম্বর প্রথম ওমিক্রন শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। এখন পর্যন্ত ৪০টি দেশে ছড়িয়েছে এই বিপজ্জনক ভেরিয়েন্ট। করোনা ডেল্টা ভেরিয়েন্টের রেশ কাটতে না কাটতে নতুন করে চোখ রাঙাচ্ছে আফ্রিকান ভেরিয়েন্ট ওমিক্রন। সংশ্লিষ্টরা বলছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্রুত প্রস্তুতি নিতে হবে স্বাস্থ্য বিভাগকে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে বিধিনিষেধও। সংক্রমণ ঠেকাতে এবার ভ্রমণকারীদের জন্য কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন। এদিকে ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত ৪র্থ ব্যক্তি শনাক্ত হয়েছে ভারতে। তৃতীয় ঢেউ মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে মনে করছেন দেশটির বিশেষজ্ঞরা। দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। বাড়ছে আতঙ্ক। সংক্রমণ ঠেকাতে চলছে পূর্ব প্রস্তুতি, সেই সঙ্গে বিধিনিষেধও। ব্রিটেনে করোনায় আক্রান্ত ও মৃত্যুহার বাড়ায় ভ্রমণকারীদের জন্য কঠোর বিধিনিষেধ জারি করতে যাচ্ছে সরকার। দেশটিতে ঢুকতে আগামী মঙ্গলবার থেকে করোনা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। শনিবার হেলথ সেক্রেটারি সাজিদ জাভিদ এ ঘোষণা দেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সোমবার থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকায় যুক্ত করা হবে নাইজেরিয়াকে। দেশটি থেকে আগতদের অবশ্যই 10 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এদিকে ভারতে ওমিক্রন আক্রান্ত ৪র্থ ব্যক্তি শনাক্ত হয়েছেন। ওমিক্রনে আক্রান্ত ওই ব্যক্তি গেল মাসে দুবাই এবং দিল্লি হয়ে দক্ষিণ আফ্রিকা যান। এরপর মুম্বাই আসলে তার দেহে নতুন এই ভ্যারিয়েন্ট ধরা পড়ে। ডেল্টার চেয়ে ওমিক্রন বেশি সংক্রামক হতে পারে এই আশঙ্কায় ভারতে ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।
এদিকে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্ত হওয়ার পর দেশটিতে প্রতিদিনই রোগী দ্বিগুণ হচ্ছে। এই অঞ্চলেই প্রথম ভেরিয়েন্টটি শনাক্ত হয়েছে। গেল কয়েকদিনে দেশটিতে রোগী শনাক্তের হার কয়েক গুণ বেড়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। গাজীপুর সড়কের শিববাড়ি থেকে এয়ারপোর্ট অংশের কাজ প্রায় ৭০% শেষ হয়েছে। আর ফেব্রুয়ারি নাগাদ নতুন টঙ্গী ব্রিজের একাংশ খুলে দিলে এই পথে আর ভোগান্তি থাকবে না বলে জানিয়েছে বিআরটি কর্তৃপক্ষ। প্রকল্পের পুরো কাজ শেষ হতে লাগবে আরও প্রায় 1 বছর। সাইফুল ইসলামের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। গাজীপুর থেকে এয়ারপোর্ট আসতে লাগবে মাত্র ৩৫ মিনিট। নির্দিষ্ট স্টপেজ ছাড়া থামবে না কোথাও। প্রতিটি সিগন্যাল কিংবা ক্রসিংয়ে থাকবে এলিভেটেড সড়ক। বাস, মিনিবাস ও অন্য মোটরযানের জন্য দুপাশে থাকবে আরও 4টি করে লেন। ফুটপাতের পাশাপাশি রিক্সা ভ্যানের জন্য থাকবে আলাদা লেন। এমন গল্প শুনতে বেশ, কিন্তু দীর্ঘদিনেও যখন শেষ হয় না প্রকল্পের কাজ, যানজটে ঘন্টার পর ঘন্টা বাসে হাঁপিয়ে ওঠে প্রাণ, তখন পথের মানুষের ক্লান্তি কে দেখে? সংশ্লিষ্টরা বলছেন দ্রুত কাজ শেষ করতে দিনরাত এক করেই চলছে কাজ। শিববাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২০.৫ কিলোমিটারের মধ্যে প্রথম ধাপে ১৬ কিলোমিটারের আরএসডি অংশের কাজ এগিয়েছে অনেক। এই অংশের অগ্রগতি প্রায় ৭০%। তবে টঙ্গী এলাকার ৪.৫ কিলোমিটার কাজ খানিকটা পিছিয়ে। ভেহিকেলের জন্যই এখন অ্যাভারেজে 10 লেন অ্যাভেলেবল হবে, সেক্ষেত্রে আমাদের 2.5 গুণ বেড়ে যাচ্ছে। তারপরে বিআরটির কারণে যে স্পিডটা বেড়ে যাবে, কনজেশন নামক শব্দটা আর কি নর্মাল সিচুয়েশনে থাকবে না। এখন আমরা একটা টেক আপ স্টেজে এসে গেছি। এই মাস কোনো একটা কম্পোনেন্টে 70% টাচ করব। প্রকল্প পরিচালক বলছেন ফেব্রুয়ারিতেই খুলে দেওয়া হবে নতুন টঙ্গী ব্রিজের এক অংশ। আর পিছিয়ে থাকা টঙ্গী এলাকার কাজের গতি বাড়লেই জুনের মধ্যেই এই পথে চলাচলে আর বাধা থাকবে না। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একেবারে ডেলিভারেটলি বলে দিচ্ছে, যদি উপরের কাজটা কোথাও কোথাও কোনো কারণে চ্যালেঞ্জ থাকে, সেটা যদি ওইভাবে নাও আগায়, কিন্তু রোডটা যেন ফিনিশ হয়ে যায়। সো আমরা ওখানেই কনসেন্ট্রেশন আমাদের এখন, আমরা রোডটা তৈরি করে ফেলবো অ্যাট গ্রেডের। গাজীপুর চৌরাস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই 10 লেনের যে রোড, এই রোড শুড বি কমপ্লিট বিফোর দিস ড্রাই সিজন। লক্ষ্যমাত্রা অর্জনে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানকে স্থানীয়ভাবে সহায়তা করা হবে বলেও জানায় কর্তৃপক্ষ। উত্তরা থেকে টঙ্গী কলেজ গেট, এই কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতেই কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হয় তা কেবল ভুক্তভোগীরাই জানে। তবে এই বিআরটি প্রকল্প এবার তাদের কাজে গতি এনেছে এবং আসছে বছরই এই প্রকল্প আলোর মুখ দেখবে, এমনটাই এখন দাবি করছেন কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। যুগের পর যুগ ধরে প্রশাসনের আশ্বাস আর জনপ্রতিনিধিদের চেষ্টার পরও আটকে আছে ময়মনসিংহের খড়িয়া নদীর ওপর প্রস্তাবিত সেতু প্রকল্প। সেতু না থাকায় বাঁশের সাঁকো দিয়েই প্রতিদিন নদী পার হচ্ছে 4 গ্রামের হাজার হাজার মানুষ। অবশ্য দ্রুত সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। হোসেন আলীর তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। কয়েক দশক ধরে নিজেদের টাকায় নির্মিত এই বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হচ্ছে গুপ্তেরগাঁও, মাহমুদপুর, ছোট সোনই ও ঘাগলি গ্রামের প্রায় 20,000 মানুষ। সবজি চাষ নির্ভর এই এলাকার কৃষিপণ্য পরিবহনে সাঁকো থেকে পড়ে আবার কখনো ভেঙে প্রায়ই ঘটে দুর্ঘটনা। কিছুদিন পরে পরে ওই বাঁশ দিয়ে এরকম বাঁধ দিতে হয়, আবার এদিক দিয়ে আসতে হয়, অনেক সময় ভাঙিয়া সিরা পুড়ে যায়। 20 টাকা টাকা 40 টাকা মন দিই, হ্যার পরেও শেষে গাড়ি হিন্দা আয় না। রাত 12টা বাজে ব্রিজ ভাঙ্গা পড়েছি মাল লই আইরা। ক্ষুব্ধ গ্রামবাসী ও জনপ্রতিনিধির অভিযোগ, বহুবার চেষ্টা করা হলেও অজানা কারণে আটকে আছে সেতু নির্মাণ প্রকল্প। কিছুদিন পর পর আমরা গ্রামবাসী টাকা তুলিয়া এটা মেরামত করি, আমরা এটা স্থায়ী সমাধান চাই। বাঁশের সাঁকো দিয়ে আমাদের যাতায়াত করা অনেক কষ্ট, বাচ্চা কাচ্চারাও যাতায়াত করা অনেক কষ্ট। নেতারা তো এটি হিরাছে না, যদি দেখতো তাহলে আমরা সাধারণ পাবলিক আর কান্দা মরণ লাগতো। 5 বছর ধরে জানি খালি হবে বলতেছে, আজকে না কালকে হয়ে যাবে। অবশ্য খড়িয়া নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পটি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রকৌশলীর সাথে এই বিষয়ে কথা বলেছি এবং তাকে বলেছি যে এখানে ব্রিজের যে প্রস্তাব সেটি যেন প্রেরণ করা হয় এবং তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। খড়িয়া নদীর উপর সেতু তৈরি হলে কৃষিপণ্য পরিবহনে সুবিধা পাবে এলাকার কয়েকশো সবজি চাষি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন সময় সংবাদ। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সাতক্ষীরা, পটুয়াখালী, ঝালকাঠি, মোংলা সহ উপকূলীয় এলাকাগুলোতে গত রাত থেকেই বৃষ্টি হচ্ছে।
সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশার কারণে সূর্যের দেখা নেই। আবহাওয়া বিভাগ জানিয়েছে ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে। তবে সোমবার পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সমুদ্র উত্তাল থাকায় এখনও সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে দক্ষিণাঞ্চলের সাইক্লোন সেন্টারগুলো। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্বের চাহিদা বিবেচনায় দেশের শিল্প গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। যুবকদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ। জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।